This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যান্ডেলে দুই যুবককে রামদা দিয়ে কোপানোর অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগে আটক দুই যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পশ্চিম বলাগড়ের অন্তর্গত দাসপাড়ায় শনিবার রাতে স্থানীয় একটি ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে খাওয়া দাওয়া চলছিল। সামনের মাঠে বসেছিল কয়েকজন যুবক। হঠাৎ দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটি হতে হতে এই বাড়ি থেকে রামদা নিয়ে এসে আক্রমণ করে শুভ দাস নামে এক যুবক রাহুল দাসের গলায় কোপ লাগে। বাধা দিতে গিয়ে আহত হয় অভিজিৎ মিত্র, তার হাতে লাগে কোপ। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। রাহুলের গলায় 18টি সেলাই দিতে হয়েছে। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ আইসি উত্তম শর্মা, এসিপি ডিডি সুমন চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা হাসপাতালেও যান। আহতদের পরিবার ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেন। পরিবারের দাবি, পশ্চিম বলাগড়ের বাসিন্দা উত্তম দাস ও শুভ দাসের সঙ্গে রাহুল দাসের পুরনো বিবাদ ছিল। রাহুলের দাদার একটি গাড়ি বেশ কিছুদিন আগে কেউ পুড়িয়ে দিয়েছিল। সেই বিবাদের জেরে এই দিনের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। আহত রাহুল দাসের পরিবারের অভিযোগ, অভিযুক্তরা সকলেই স্থানীয় বিজেপি কর্মী। তবে এই ঘটনায় কোনো রাজনৈতিক রং নেই। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই যুবককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার প্রকৃত কারণ কি এবং ঘটনার আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। হয়েছিল আজকে হঠাৎ মারামারি লেগে গেল। ওরা ওইদিক দিয়ে আসলো আর এরা এইদিকে ছিল এই পাড়ায়, আর ঝগড়া লেগে গেল। আমরা দিকে 4-5 জন ছিল আর ওদিকে ওরা 4-5 জন ছিল। কারা করলো ঘটনাটা? উত্তম দা ছিল, শুভ ছিল। উত্তম দা, শুভ, ওদের সাথে লেগে গেল ঝগড়া। ওরা এসে কি করলো? কথা কাটাকাটি হতে হতে বাড়ি থেকে জিনিস নিয়ে এসে ঝগড়া লেগে গেল। না, অত কথা যাই না দাদা। ওর গাড়িটা, বুড়োর গাড়িটা আগে জ্বলে গেছিল, ঠিক আছে, ওই নিয়েই হচ্ছিল হবে। ওর গাড়িটা তো জ্বালিয়ে দিয়েছিল, ওই নিয়েই মেন হচ্ছে ঝগড়া। উত্তমটাই জ্বালিয়ে দিয়েছিল অনেকদিন আগের কথা। ঘটনাটা কি আজকে কি হলো? আজকে ওই তো একসাথে হঠাৎ তর্কাতর্কি করতে করতে ওই ছিল। আজকে হঠাৎ তর্কাতর্কি করতে করতে দুজনের মধ্যে হাতাহাতি হতে হতে হঠাৎ রামদা বের করে এনে দুজনের মধ্যে মানে হাতাহাতি হয়েছে। ওই একটা ছেলে ছিল শুভ বলে, ও রামদা বের করে এনে ওর গলায় এসে গলায় কোপ দিয়ে দিয়েছে। তারপরে আমি ওকে নিয়ে এসে, হ্যাঁ, রাহুল দাসকে কোপ দিয়েছে। তারপরে আমি ওকে রাস্তা থেকে তুলে এনে হসপিটালে অ্যাডমিট করেছি। হঠাৎ করে কেন কোপটা দিল? হঠাৎ করে কোপ দিল হচ্ছে, ওদের মধ্যে কিছু একটা আগে ঝামেলা ছিল, সেই কারণে ওদের আজকে আবার সেই ঝামেলাটা আবার সৃষ্টি হয়েছে, ঠিক আছে। সেই কারণে তর্ক বিতর্ক হতে হতে ওইটা হাতাহাতিতে পরিণত হয়েছে। তারপরে এখন এই কাটাকাটিতে পরিণত হয়েছে। কজন আহত হয়েছে? আহত হয়েছে 2 জন, যারা করেছে তারাও ছিল 2 জন। পুলিশ গেছিল ঘটনাস্থলে? ঘটনাস্থলে আমরা দেখিনি পুলিশ গেছে কিনা। আমরা আসলে আসার পরে পুলিশ এসছে। ঘটনা হয়েছে রাতে 10টার সময়। এরা কি এমনি বসেই ছিল? হ্যাঁ, এরাও বসেছিল, ওরাও বসেছিল। হঠাৎ দুটো টিমের মধ্যে তর্কতর্কি করতে করতে, রাজনীতি দল করে কিনা সেটা আমাদের জানা নেই, ঠিক আছে, কিন্তু সবাই কাজ করে খায়, সবাই বন্ধু বান্ধব, এটাই আমরা জানি। না, আগে শুনেছিলাম যে রাহুল দাস তার অটোটা শুভ দাসের দাদা জ্বালিয়ে দিয়েছিল, কোনো বিষয়ে জ্বালিয়ে দিয়েছিল। হয়তো ওদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হয়েছিল, অটোটা কোনো শত্রুতা ছিল না, পুরনো শত্রুতার জেরে এটা হয়েছে আর কি। হ্যাঁ, এটা আজকে হয়েছে। আজকে ওকে নাকি বেরিয়েছিল গাড়ি নিয়ে, ওকে আগে গলায় চাপ মেরেছে, মারার পরে ওকে কোপ দিয়েছে আমার দিদি ছেলেকে, রাহুল দাস, উত্তম আর শুভ। আর ওকে আমার বাড়ি কাপাড়িডাঙ্গা, ওদের বাড়ি দাসপাড়া বলাঘর। আমার দিদি ফোন করে বললো, বোন এই ব্যাপার, যারা গাড়ি পুড়িয়ে দিয়েছিল সেই ছেলে দুটোই ওকে আমার মেরেছে। ও প্রথম অটোটাকে পুড়িয়ে দিয়েছিল, ওই জন্য ও কাজে বেরোচ্ছিল, ওর কাছে 200 টাকা চেয়েছিল। ওই উত্তম ওরা মস্কা ছিল, বলছে ভাই আমি এসে দাদা তোদের 200 টাকা দেবো, কাজ দিয়ে আসে বলে 200 টাকা এক্ষুনি দিবি। যায়নি, তখন কেলাকেলি হয়েছিল। ও ঘরে গিয়ে ওখানে ছেলেরা সব পাঠিয়ে দিল।
ও বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে ভোরবেলায় ওখান থেকে লোক খবর দেয় যে বুড়ো তোর গাড়িটা পুড়িয়ে দিয়েছে। গিয়ে দেখে গাড়ি পুরো পোড়া। তখন অভিযোগ করেছিলেন? হ্যাঁ, থানায় জানিয়ে গেছি, এমনকি সুবিনার বাড়ি গেছি। অনেক আগের যে ঘটনা যখন হ্যাঁ। পুড়িয়ে দিয়েছিল তখন পুলিশে অভিযোগ করেছিলেন? হ্যাঁ, অভিযোগ করেছি। কত বছর আগে? কত বছর রিসেন্ট হলো, 1 মাস হলো। আচ্ছা, তারপরে কি হলো আজকে? আর আজকে খবর পেলাম যে আমার ওইটাই আবার আমার দিদির ছেলেকে কোপাইছে। এটা কি পুরনো শত্রুতা থেকে মনে করছে? কোন শত্রুতা না সেটা বলতে পারবো না, কিন্তু বন্ধু এত দাপট কিসের ওদের? আমরা জানি না ওরা কিসের জন্য এটা করছে। কখনো পার্টির দাপটে করছে? অ্যাকচুয়ালি বলেছিল আমি বিজেপির এখন এখানকার সেক্রেটারি, কি বলেছিলেন? উত্তম বলে ছেলেটা, ওই ছেলেটা গাড়ি রাখার জন্য ওইটাই তো বলেছি। আর গাড়ি রাখার জন্য টাকাও চেয়েছিল। নাইটে কাজ করে ওরা, ওইখানে গিয়ে ও বললো গাড়ি এখানে রাখতে গেলে না, আমরা ছিলাম তখন, ও ছিল না। সেদিন রাতে কাজে গেছে, সেদিন ওর আর তারপর আজকে কি দেখলেন? আজকে আমার দিদি ফোন করে বললো, বোন যেদিনকে ওরা গাড়ি পুড়িয়েছিল সেই ছেলে দুটোই আজকে ওকে মেরেছে। আবার আমার দিদির ছেলের সাথে যে ছেলেটা ছিল ও বাচ্চাদের কাছে, ওকেও কোপ মেরেছে। ও ছেলেটার নাম ছোটকা, ওকেও কোপ মেরেছে তারা। পুলিশে অভিযোগ করবেন? অভিযোগ করতে আমার দিদি ওরা গেছে। দুজনকার কোথায় কোথায় লেগেছে? আমি এখনো আইসিতে যাইনি, আমি এই সব এসে দাঁড়ালাম, আমি এখনো দেখতে পাইনি। ভাই বললো এরকম একটা ওখানে মারামারি হয়েছে, কোথায় হলো? বনমসজিদের ওখানে নাকি পশ্চিমবাংলা। হ্যাঁ, কোথায় যাই না, বললো মারামারি হয়েছে, তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে গেছে, বাড়ি থেকে আয়। ওই শুনেই আমি চলে এসেছি। আর কি হয়েছে আমি কিছু বলতে পারবো না। কখন হয়েছে শুনলেন? আমি শুনলাম 10-15 নাগাদ এইটুকু। কি এসে দেখলেন? কি কিসের দেখলেন? পিকনিক ছিল আজকে? না, কোনো পিকনিক ছিল না আজকে ওখানে। কি নিয়ে হলো? তা বলতে পারবো না কি নিয়ে হলো। ও শুনলাম বাড়িতে এসে মেয়েকে বিরিয়ানি খাওয়াচ্ছিল, বিরিয়ানি খাইয়ে তারপর নাকি গেছে। এখন কি হয়েছে আর তারপরে বলতে পারবো না, আমি ছিলাম না কাছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল। কি দেখলেন এই হসপিটালে? আমি এসে দেখলাম সেলাই হয়ে গেছে, বেডে শোয়ানো রয়েছে, কোথায় লেগেছে দেখলে? গলায় ব্যান্ডেজ করা হয়েছে, এইটুখানি দেখলাম। কতটা সেলাই পড়েছে ডাক্তার বললো 18টা সেলাই পড়েছে। কি দিয়ে মেরেছে কি জানতে পারছেন? না, কি দিয়ে মেরেছে বলতে পারবো না। কে মেরেছে কি জানতে পারছেন? না বলতে পারবো না। চাইছেন আপনি? শাস্তি চাই, মানে ওকে এরকম করেছে, ওদেরও যেন শাস্তি হয়, এটাই। অভিযোগ করবেন? হ্যাঁ, করেছি। ঘটনা ঘটেছে আপনাদের 4 নম্বর ওয়ার্ডে হিমাংশুচূড়া পৌরসভা। কি হয়েছিল বিষয়? দেখুন, ওই ঘটনা সম্পর্কে আমি ঠিক জানি না। আমি শুনলাম যে ঘটনাটা ঘটেছে তোমার বসবাজার থেকে, মানে পিকনিক খাওয়া দাওয়া মতো চলছিল, সেখানে বসবাজার হয়েছে, সেখানে বসবাজার থেকে ঝামেলা হয়েছে। আমাদের ওয়ার্ডে কর্মীরা আমাকে খবর দিল, খবর দেওয়ার পর আমি এখানে এসেছি, এসে দেখলাম 2 জন আহত রয়েছে এবং তাদের অবস্থা একজন সিরিয়াস রয়েছে, সিরিয়াস কন্ডিশন রয়েছে, আর একজন মোটামুটি আহত রয়েছে। ঘটনাটা ঘটেছে আনুমানিক আনুমানিক 10টা কাছাকাছি ঘটনাটা ঘটে। তারা কি পিকনিক করছিল? হ্যাঁ, তারা কি পিকনিক করছিল? তারা একটা তো আয়োজন ছিল আজকে 15ই আগস্টের ব্যাপার। ক্লাবের কোনো পিকনিক ছিল? না, মনে হয় আমার ব্যক্তিগত পিকনিক নিয়ে যেতে পারে। শোনা গেছে যারা আহত হয়েছে? আহত হয়েছে কি বুড়ো ভালো নাম কি? কজন আহত হয়েছে? 2 জন আহত। 2 জন আহত হয়েছে। কি করলো মূলত এই ঘটনাটা? মূলত নাম একজনের নাম উঠে আসে, যা জানলাম উত্তম, একজনের শুভ, ওর ভাই বোধ আছে, 2 জন মিলে সম্ভবত করেছে, ঘটনাটা ঘটেছে। কিভাবে মেরেছে দেখতে পাচ্ছেন? এখানে দেখলাম, শুনলাম যে এখানে দেখলাম 18টা 19টা থেকে সেলাই পড়েছে, সেটা দেখলাম। আরেকজন হাতেও সেলাই পড়েছে, মানে কোন জায়গায় লেগেছে দেখতে? একজনের গলায় লেগেছে, গলায় কি ছুরি দিয়ে কিছু মেরেছে? দা দিয়ে শুনেছি মেরেছে। যার বিরুদ্ধে অভিযোগ, সে কি আগেও এরকম ঘটনা ঘটিয়েছে? 2-1বার তো অবশ্যই ঘটিয়েছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? কোনো রাজনৈতিক সরাসরি কোনো যুক্ত, কোনোভাবেই যুক্ত? কোনোভাবেই যুক্ত। এই বিষয়ে পুলিশকে জানালেন আপনারা? পুলিশকে জানিয়েছি, পুলিশ এসছে, পুলিশের মতো তদন্ত করছে। এই বিষয়ে নিয়ে বিধায়ককে জানাবেন? অবশ্যই বিধায়ককে জানাবো, কারণ বিধায়কের সমস্ত ঘটনা জানানোর প্রয়োজন আমাদের। কি চাইবেন আপনারা? আপনার উপযুক্ত শাস্তি চাই, যে অনলাইন করে তার শাস্তি অবশ্যই চাই। পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করেছে? আমাকে দেখলাম একজন গ্রেফতার করেছে, একজন ধরতে পারেনি।